আল্লাহ বলছে উম্মাহাতু নিসাইকুম, হারাম তোমাদের বিবিদের মা। তো বিবিদের মা অর্থাৎ শাশুড়িকে হারাম করা হয়েছে। জি, তবে ফিতনার আশঙ্কা যদি থাকে তো নির্জনতা অবলম্বন করবে না। যুবতী শাশুড়ি 30 বছর বয়স, আর ওই জামাই ও প্রায় 30 বছরের, আর হয়তো জামাই আজকাল ফাসেক জামাই, তাহলে এই ক্ষেত্রে ফিতনার আশঙ্কা আছে। আর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এরকম মাসলা মাসালে এসছে। সেই জন্য বলছি যে ফিতনার আশঙ্কা থাকলে বেঁচে থাকবে। তারপরে নির্জনতা থেকে বেঁচে থাকবে, একাই নির্জনে কথাবার্তা বলা থেকে বেঁচে থাকবে। রাতের অন্ধকারে ঘরে যাওয়া থেকে বেঁচে থাকবে। রাতের অন্ধকারে অনেক শাশুড়ি গিয়ে গল্প করে জামাইয়ের সাথে, না এগুলি ফিতনার কারণ হতে পারে। তো লোকজনের সাথে গল্প করবে, বা মেয়ে আছে মেয়েকে নিয়ে বসে আছেন জামাইয়ের সাথে, কোনো অসুবিধা নেই। একটি কথা মনে পড়ে গেল, আমাদের দেশে আরেকটি কুসংস্কার আছে, তা হচ্ছে যে মেয়ে যখন বিবাহ হয়ে আসে তখন তাকে প্রথম বেশ কিছুদিন, কয়েক মাস বলা হয় যে তুমি প্রত্যেক রাত্রে যখন সবাই শুয়ে যাবে তখন গিয়ে বলে তোমার শ্বশুরের পায়ে তেল দিয়ে আসো। এটা আছে কি আপনাদের এলাকায়? আচ্ছা, অনেকে বলেন আছে। দক্ষিণবঙ্গের এক ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন আমার সাথে, বন্ধুর নাম বলবো না হলে অনেকে চিনে ফেলবেন, কারণ সৌদি আরবের কোন এক দায়ী হয়ে আছেন। সুবহানাল্লাহ। তাদের এলাকায় কুসংস্কার, আমাদের এলাকায় কুসংস্কার ছিল না, সুতরাং এই মুসিবত আমরা পড়িনি। কিন্তু এই মুসিবত ওই ভাই পড়েছিলেন, মদিনা ইউনিভার্সিটি এসে বললেন যে ভাই আমাদের গ্রামে তো এই কুসংস্কার আছে, আর আমার বউ যখন নতুন বিয়ে হয়ে এসছে বলছে যাও, আমার মা বলছে যে যাও তোমার শ্বশুরের পায়ে তেল লাগিয়ে আসো, তেল ধরিয়ে দিতে বলছে যাও তেল লাগিয়ে আসো, অন্ধকারে লাইট টাইট বন্ধ করে। আস্তাগফিরুল্লাহ। যদিও 60 বছরের বুড়া হয়, তো 60 বছরের বুড়া কি যৌন চাহিদা নেই? আর একটা 18 বছরের মেয়ে যখন তার শরীরে গায়ে রানে যখন তেল লাগবে তখন কি না অবস্থা হতে পারে। এই কুসংস্কার মুসলিম সমাজে, এমন সমাজে, এবং একজন আলেমকে বাধ্য করা হচ্ছে, তার মা অসন্তুষ্ট যে কেন তোমার বউকে যেতে দিলেন না। এ শক্তি হয়ে গেল ভূমিকা। স্ত্রীকে আগে নিষেধ করে দিয়েছে, আমাদের দেশে কুসংস্কার আছে, খবরদার তুমি যাবে না। অসন্তুষ্ট মা, অসন্তুষ্ট বাবা, অসন্তুষ্ট যে কেন পায়ে তেল লাগাইতে আসলো না। এ হলো মুসলিম समाज। वज़ा में हो तुम नसारा तो तमद्दुन में हुनूत, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তোমরা চাল চলনে খ্রিস্টান, আর সভ্যতায় তোমরা হচ্ছে হিন্দু, আর এমন মুসলমান তোমাদেরকে ইহুদি দেখলেও লজ্জা পায়। যে কি মুসলমান, কোরআন হাদিসে একদিকে, আর মুসলমান জাতি একদিকে, তাদের বিবাহ শাদী আর একদিকে। কদম বসি এক বিদাত, জি এক বিদাত, পায়ে চুমন দেওয়া। হিন্দুরা বলে পায়ের ধুলি নেওয়া, আর মুসলমানরা এটাকে ফার্সি বানিয়ে দিল কদম বসি। কাজ একই, কাজ একই। জি, হিন্দুরা বলে পণ প্রথা, আর মুসলমানরা বলে যৌতুক, একই জিনিস। বিয়ের সময় 60-70 হাজার টাকার জিনিস দিয়েছেন, 60-70 হাজার টাকার যে জিনিস দিয়েছেন, তখন যদি বলে দিয়ে থাকেন যে এই গয়নায় মোহরানা স্বরূপ দিলাম, তাহলে ঠিক আছে। আর যদি না বলে থাকেন তাহলে সেটা উপহার, গিফট, সেটা মোহর নয়। ঠিক, আগে বলে দেন। যদি আপনি মোহর এগিয়ে দিতে চান এই গয়নার মাধ্যমে, তাহলে বলে দেন যে গয়না যে দিলাম মোহরে দিলাম। আর তারা যদি মেনে নেয় সেটা, তাহলে ঠিক আছে, আগে চুক্তি করে নেবেন। দাওয়াত দিয়েছে, টাকা ছিল না সেই জন্য। সেখানে গিয়ে তাদেরকে যদি বুঝাতে পারে তাহলে বুঝাবে যে প্রথম কথা, যদি টাকা নেওয়ার সিস্টেম থাকে তাহলে এইরকম নাজায়েজ দাওয়াতে যাবে না, বরং তাদেরকে জানিয়ে দেবে যে টাকা নেওয়ার সিস্টেম যদি উঠিয়ে না দাও তাহলে আমরা যাবো না দাওয়াতে। নবী সাল্লাল্লাহু বলেছেন যারা অন্যায় কাজ দেখবে, ইসলাম বিরোধী কাজ দেখবে, হাত দ্বারা বাধা দিবে, হাত দ্বারা না পারলে কথার দ্বারা বাধা দিবে, নাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে থাকবে। তা আপনি কমপক্ষে হাত দ্বারা যদি নিজের পরিবারের হয় তাহলে বাধা দেবেন, টেবিলকে উঠিয়ে ফেলে দেবেন, টাকা পয়সা যেখানে বসাইতে যাচ্ছে মেয়েদেরকে সবকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিবেন, এসব বন্ধ করতে যদি না পারেন আপনি, তাহলে কথার দ্বারা বন্ধ করে বলবেন যে তোমাদের বিয়েতে যাবো না দাওয়াতে, কারণ তোমরা হারাম কাজ করবে, তোমরা এই গিফট নেবে মেয়েকে বসিয়ে, তারপরে গিফট নোট করবে, টাকা নোট করবে কে কতটা দিল। এটা ফরজ কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস। অন্যায় কাজে বাধা দিতে হবে। জি, মেয়ে কোলে করে বহু নাজায়েজ কাজ রয়েছে। জি জি, বহু নাজায়েজ কাজ রয়েছে। জি হ্যাঁ, অবশ্যই। তবে কেন গেলেন না, শত্রুতা সৃষ্টি হতে পারে, তো সেজন্য জানিয়ে দেবেন তার কারণটা, যে তোমরা যেহেতু বিদাতি কাজ করবে সেই জন্য। তোমরা যদি তওবা করে ইসলাম মোতাবেক বিয়ে হয় তাহলে ঠিক আছে। তোমরা ইসলাম জানো না, আমি ইসলাম জানি, আমি গাইড করবো, তোমরা সেই মোতাবেক বিবাহ শাদী সারবে, তাহলে থাকবো। আমরা তাই করি, আমি ব্যক্তিগত তাই করি। বিবাহ শাদী এমন জায়গায় যাবো যেখানে ইসলাম মোতাবেক, আমার নেতৃত্বে যদি আমার কথা মোতাবেক কাজ হয় তো ঠিক আছে, আর আমার কথার বাইরে কাজ হবে তাহলে যাবো না, কোনো
সম্পর্ক নেই তাদের সাথে, তারপরের দিন সম্পর্ক ঠিক আছে, কিন্তু নাজায়েজ কাজে কোনো সম্পর্ক নেই। জি কি হজে গিয়ে কুরবানি দেননি, হজে হজে টাকা ছিল না, তাহলে 10টি রোজা রেখে নেবেন। 3টি রোজা মক্কায় রাখতে হইতো, সেটা হয়তো করতে পারেননি, এখন এখানেই 10টি রোজা রেখে নেবেন, ইনশাআল্লাহ তাআলা কবুল হয়ে যাবে। জি এক ভাই দোয়া করতে বলেছেন, তাদের এসএসসি পরীক্ষা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে কামিয়াব করেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।